আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম দারুণ স্বাদের গ্রিন পিস ভর্তার রেসিপি। তো এই শীতে সব জায়গায় দেখবেন মটর মানে গ্রিন পিস বা সবুজ মটরশুঁটি পাওয়া যায়। তো আপনারা এইভাবে বাসায় বানিয়ে খেতে পারেন, আর খুবই সুস্বাদু এবং খুবই হেলদি একটা ভর্তা রেসিপি, আর বানানো খুবই সহজ। তো চলুন দেখে নিই। এখানে আমি বেশ কিছু মটরশুঁটি নিয়ে নিয়েছি। তো আমাদের এখানে তো ফ্রোজেন পাওয়া যায়। তো ফ্রোজেন মটরশুঁটিকে আমি সামান্য একটু ধুয়ে তারপরে সামান্য একটু পানি সাথে লবণ আর কয়েক ফালির রসুন কোয়া দিয়েছি। আর এই ভর্তাটা কাঁচামরিচ দিয়ে আমি করব। আপনারা চাইলে শুকনো মরিচ দিয়েও করতে পারেন, তবে গ্রিনিশ ভর্তা যেহেতু তাই কাঁচামরিচ দিয়ে করলেই বেশি ভালো লাগে। তো একদম যখন পানিটা ড্রাই হয়ে আসবে, তো পানি যখন একদম শুকিয়ে যাবে সেই মুহূর্তে কিছু পেঁয়াজ কুচি করে আমি এর সঙ্গে দিয়ে দিয়েছি, আর কিছুটা পেঁয়াজ আমি আলাদা মানে কাঁচা দিব সামান্য অল্প, আর কিছুটা ধনেপাতা কুচিও কিন্তু আমি ভেজে নিয়েছি একসঙ্গে, দেখেছেন হয়তোবা। আর কিছুটা কাঁচা আমি অ্যাড করব, তবে আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবেই অ্যাড করতে পারেন। তো সামনে একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে, পানিটা টেনে আসবে, ঠান্ডা করে আমি এখন একটা বোলের মধ্যে নিয়ে পেঁয়াজ কুচি এবং ধনেপাতা কুচি অ্যাড করে সামান্য একটু লবণও অ্যাড করেছি, যেহেতু সিদ্ধ করার সময় একটু দিয়ে দিয়েছিলাম। আর এখন সামান্য একটু সরিষার তেল বা মাস্টার্ড অয়েল দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিলাম। আপনারা চাইলে পাটায়ও বাটতে পারেন বা হামানদিস্তায় করতে পারেন, খুবই সুস্বাদু এবং খুবই ইজি। তো এই তো আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে। তো সঙ্গে আরও দু রকমের করছি, মানে 3 রকমের টোটাল। তো সেগুলোর রেসিপি আমি আবার আলাদা একটা ভিডিওতে শেয়ার করব। তো এই তো দেখতে পাচ্ছেন আমার ভর্তাগুলো হয়ে গিয়েছে, আর মাশাল্লাহ এত সুস্বাদু হয়েছে প্রত্যেকটা ভর্তাই। আর মাঝে মাঝে দেখবেন শীতকালে বা গরম ভাত দিয়ে এরকম ভর্তা দিয়ে ভাত খেতে খুবই সুস্বাদু লাগে, আর খুবই মজার এই গ্রিন পিসের ভর্তাটা। আপনারা কে কে এর আগে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো এই তো আমি গরম গরম ভাত দিয়ে গ্রিন পিস দিয়ে প্রথমে খাচ্ছি, খুবই সুস্বাদু হয়েছে মাশাল্লাহ। তো আপনাদের যদি ভালো লেগে থাকে আমার রেসিপিগুলো, মানে ভর্তার বা রান্নার যেটাই হোক, মানে যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে জানাবেন যে কেমন হয়েছে। তো আমি এখন শুটকির ভর্তা দিয়ে খাচ্ছি, একবার কাঁঠালের বীজের ভর্তা দিয়ে, মানে সবগুলোই ভালো হয়েছে। তো গ্রিন পিসের ভর্তাটা একটু ইউনিক আমি মনে করি, একটু মিষ্টি মিষ্টি টাইপ, আবার একটু ঝাল, মানে অন্যরকম। মানে যারা বানিয়ে খেয়েছেন তারা তো জানেনই, আর যারা জানেন না তারা অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন। তো আমি একে একে সবগুলো ভর্তা দিয়ে খেয়ে দেখছিলাম, খুবই সুস্বাদু। আর আজকে মনে হয় ভাত বেশি খেয়ে ফেলবো, কারণ ভর্তা হলে সবার ঘরে আমি জানি যে যারাও কম খায় তারা কিন্তু ভর্তা হলে একটু হলেও বেশি খায়। তো এই তো আমার 3 রকমের ভর্তা। তো বাকি ভর্তার রেসিপিগুলো আমি অন্যদিন শেয়ার করব। তো আজ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।